সমাধান শুনতে হবে। অবদান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত যখন ঘটিয়ে ফেলবে, দুনিয়া যখন বাজার তছনছ হয়ে যাবে, আল্লাহ তখন বলবে, আপনার ফেরেশতাকে বলবে তুমি সিংহে ফিউ দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে বাদান ফুৎকর মারবে, এই তামাম পৃথিবী পাহাড় পর্বত বাদান আপনার চুলার মতো বাদান উঠতে থাকবে। 40 বছর আর কোনো কিছু হবে না। হাদিস শরীফের মধ্যে দেখছি এই সূর্যটা বাদান সোয়াদ অথবা আদাব উপরে বাদান নামে আসবে, বাবা মুখ ধারণ করবে। আপনার এই সূর্যের মুক্ত হলো বাদান একটা এই দিকে, আর 11টা মুখ বাদান আল্লাহ আকাশের দিকে বাদান দিছে। একটা মুখ দেওয়ার পরেও আল্লাহ 70,000 ফেরেশতা রেখে দিয়েছে। এই যে সূর্য আছে, সূর্যের ভিতরে তোমরা এই রকম করে পানি ডালো, আর ফেরেশতারা বাতাস দেওয়ার পরেও আমরা বালির মধ্যে দিয়ে বাদান হাঁটতে পারছি না। চিল্লা কোন ঠিক কিনে আমার ভাইয়ের আমার, এই সূর্য 12 মুখ যখন ধারণ করবে, মাথার উপরে যখন সূর্য এসে দাঁড়াইবে, বেঈমান কাফেরদের মগজ গুনে গলে গলে বাদাম, নাক কান্দে গলে বাদাম, টাস টাস করে বাদাম জমিনে পড়িবে। ও বাদাম জিব্বেটা আপনার লাভি পর্যন্ত বাদাম চলে আসবে। মানুষ সারা ওই ময়দানে হয়ে যাবে পানি পানি বলে বাদাম চিৎকার করে করে বাদাম কানবে। ও বাদাম আমার আল্লাহ বাদান বিচার করবে, যেটা আরাফাতের ময়দান, ওই আরাফাতের ময়দানে একটা একটা সিংহাসন আনবে। ওই যে পাহাড় আছে, আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে বাদানে একটা এরকম একটা সিংহাসন আসবে। এই সিংহাসনে আমার আল্লাহ বলবে, আল্লাহ বলবে কোন যখন বলবে বাদান আকাশ থেকে একটা টি টেবিল বাদান ফেরেশতারা বাদান সামনে এরকম করে টি টেবিল আনবে। আল্লাহ বলবে কোন একটা আপনার ওই 70 জন ফেরেশতা বাদান একটা সাদা পাথর এনে ডান পাশে বাদান হাজির করবে, বাম পাশে আমার দয়ার নবী বাদান বসবে। আল্লাহ বলবে কোন বাদান 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে বাদান একটা পাথর থাকবে, ওই পাথরটা আপনার 70,000 বছর পর্যন্ত বাদান পোড়াইবে। ওই পাথরটা যখন বলবে কোন, এই পাথরটা বাম পাশে বাদান হাজির হয়ে যাবে। তাহলে সামনে থাকবে একটা টি টেবিল, ডান পাশে একটা সাদা পাথর, বাম পাশে নবী বসে, নবীর বাম পাশে বাদান একটা কালো পাথর থাকবে আগুন আলা। কথা কি বাদান বুঝতেছে? আমার আল্লাহ বিচার করবে, আদম আলাইহিস সালাম কই পাথর উপরে বাদান তুলবে, যতগুনি নবী রাসূল আছে, গাউস কুতুব আছে, ওলি আল্লাহ আছে, ওই পাথরের উপরে বাদান দাঁড় করাইয়া এক এক করে আল্লাহ বাদান বিচার করবে। আল্লাহ বলে পাথরের উপরে দাঁড়াও, আর জীবনে যা তোমরা করছে এই আমলনামা গুনি আমি আল্লাহ আমার এই টি টেবিলে তোমরা হাজির করো। কথা কি বাদান বুঝতেছে? মনে করেন হাসরের ময়দানে আল্লাহ বিচার করতেছে, আপনাদের আরাফাতের ময়দানে নিয়ে গেলাম, আল্লাহ বিচার করতেছে। আদম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়াইয়ে থর 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 করে বাদান কাঁপবে। এরপরে শরীরে বাদান প্রচন্ড জ্বর এসে যাবে, মনে হয় দান দিলে বাদান মুহূর্তের মধ্যে ক্ষয় হয়ে যাবে। আল্লাহ বলে, বা আদম রে তুমি থর থর করে কাঁপো কেন? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তোমার একটা হুকুম অমান্য করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহ আদম নবী বিচার করবে। আল্লাহ বলে, আদম রে মাফ চাইছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আদম নবীকে মাফ করে দিয়ে জান্নাতের টিকিট ধরা দিবে। আদম যাও, এই যে জান্নাতের টিকিট দিলাম। আদম আলাইহিস সালাম জান্নাতের টিকিট নিয়ে বাদান চলে যাবে। যাইয়া দেখে জান্নাতের ভিতরে বাদান, জান্নাতের গেটের ভিতরে বাদান আপনার তালা, বাইরে বাদান তালা নাই। হযরত আদম আলাইহিস সালাম যা ডাক দিবে বলে, ফেরেশতা রে তাড়াতাড়ি দরজা খুলে দাও, তালা খুলে দাও, আমি জান্নাত
জান্নাতে যাব। এবার ফেরেশতারা বলবে না না, আখিরি জামানার নবী না আসা পর্যন্ত জান্নাতের মধ্যে কোনো মানুষ ঢুকতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। যেমন নবীর উম্মত, আখিরি জামানার নবী যদি না আসে, তার উম্মত যদি বেহেশতে না যায়, একটা নবী রাসূলও বেহেশতে যাবে না। সুবহানাল্লাহ। এটা জোরে বলো। সব নবী রাসূলদের যদি বিচার হয়, বিচার হওয়ার পরে টিকিট দিবে, টিকিট নিয়ে জান্নাতের দরজার পাশ দিয়ে খালি ঘুরবে, কিন্তু রে ভিতরে ঢোকার কোনো কায়দা দেখেন কি নবীর উম্মত আমরা। আমার ভাইরা আমার, আল্লাহ বলবে বাম পাশে যে পাথর আছে, এই পাথরের উপরে বাতানেই আপনার পাপী মানুষকে দাঁড় করাবে। এক নাম্বার ওই পাথরের উপর দাঁড় করাবে যারা বাদান সুদ খাবে। পাথরের উপর যখন দাঁড়াইবে, মুহূর্ত সেকেন্ডে লাগবে না, মুহূর্তের মধ্যে বাদান আপনার শরীরটা পুড়ে বাদান কয়লা হয়ে যাবে। মানুষ মরবে না, মরণ নামে একটা বাদান বস্তু আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কয়েকজন ফেরেশতা যায় বলে, আল্লাহ আমি তোমার মৃত্যু দেখতে চাই। মরণ কাক কয়, আল্লাহ কয় তোমরা মৃত্যু দূরে দেখো। আচ্ছা আল্লাহ যাইয়া বললেন ওই জায়গা কাপড় টানানে আছে, একটা ঘর আছে, পর্দাটা সরা দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আল্লাহ 400 ফেরেশতা আপনার মৃত্যু নামে বস্তুকে দেখে বাদান 40 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত অজ্ঞান হইয়া জমিনের মধ্যে ছিল। তাহলে এই মৃত্যু তো কত ভয়ঙ্কর। এই মৃত্যু বলতে কিছু থাকবে না। এই মৃত্যু জিনিসটাকে আল্লাহ দুম্বর আকারে অথবা বকরির আকারে আল্লাহ নিজে বাদান এই দুম্ব আপনার মৃত্যুটাকে বাদান জবই করবে। মৃত্যু বলতে কোনো শব্দ বাদান থাকবে না। ওই মানুষটাকে কালা পাথরের উপরে যখন বাদান দাঁড় করাইবে, মুহূর্তের মধ্যে লোকটা পুড়ে বাদান আংরা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। মুখ দিয়ে শুধু কথা বলবে, মানুষও বলবে এই লোকটা কে, বলে এই মানুষটা দুনিয়ার বুকে সুদ খেয়েছে।